নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। 6 অগাস্ট থেকে 20 অগাস্ট এই সময়টা ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই নিয়ে কিন্তু আজ আমার আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে করব। কেন? তার কারণ কেবলমাত্র পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায় তাহলে সেখানে কিন্তু কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়। সুতরাং তাদের জন্মছক আলাদা। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা। সুতরাং প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, কালপুরুষ ছকও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করতে হয় এবং প্রেডিকশন করতে হয়। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি স্পেসিফিক ভাবে নিজের প্রেডিকশনটি করবেন বা করাবেন, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। কিন্তু মনে রাখবেন, এই পশ্চিমবঙ্গে এখন বেশিরভাগ অ্যাস্ট্রোলজার, প্রায় সবাই কিন্তু নিজেদেরকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে দাবি করে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা জন্মছক ক্রিয়েট করেন। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে প্রেডিকশন করেন। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কোনো মতেই কিন্তু হাত দেখা, হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। যখন প্রেডিকশন করা হয় তখন যে ক্যালকুলেশন, ভাইব্রেশন, পার্সেন্টেজ নির্ণয় করা হয়, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে লাগে 5%, 10%, 15%। যেরকম রাহু এবং কেতুকে লাগে, যেরকম ইউরেনাস, নেপচুন, প্লুটোকে লাগে। এগুলো কিন্তু মাথায় রাখার প্রয়োজন। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, তার দ্বারাই কিন্তু 100% অ্যাকুরেট প্রেডিকশন পাওয়া সম্ভব। এই সমস্ত কিছু জেনে তবেই কিন্তু আপনি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আর যদি আপনি স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আসতে চান, তাহলে সর্বপ্রথম মনে রাখবেন, যারা আপনারা সেলিব্রিটি তারা কখনো আমার চেম্বারে আসবেন না। যারা পলিটিশিয়ান তারা কখনো আমার চেম্বারে আসবেন না। যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে রেমেডি বলে দাবি করেন, মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আর যারা যারা সিরিয়াস নয়, আমি কেবল জানতে যাচ্ছি সামনেটা কেমন হবে, অর্থ পাওয়ার আছে কিনা, একটু জেনে আসি পয়সা খরচ করে, আসবেন না। কেননা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার নেগেটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন, পজিটিভ সাইড নিয়ে কিন্তু তিনি আলোচনাই করবে না। কেন না? পজিটিভ সাইডকে কখনো কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় না। সুতরাং আপনার নেগেটিভ সাইডটা, তার উৎসস্থল কেন হচ্ছে ফাইন্ড আউট করা এবং সেটাকে শর্ট আউট করাটাই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দায় দায়িত্বের মধ্যে পড়ে। কেমন? তাই জন্য অত্যন্ত সিরিয়াস। আমি আমার নেগেটিভিটিটা জানলাম এবং বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি নেগেটিভিটিটাকে অফ করব। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে আসবেন বা তাকে অনলাইনে প্রেডিকশন করাবেন। আদারওয়াইজ করাবেন না। অহেতুক অর্থ খরচ করবেন না এবং চেম্বারের সামনে ভিড় করবেন না।
আমি যদি ধনু রাশির ছকটি খুব ভালো মতন লক্ষ্য করি, অত্যন্ত পজিটিভ, কেননা সেকেন্ড হাউসে শনি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে। সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গা বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি। তাহলে সেকেন্ড হাউসটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে বসে রয়েছে, সেখানে কিন্তু শনির অবস্থান এবং শুক্রের সাথে মেলবন্ধন ঘটাচ্ছে। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটা প্রবল মাত্রায়, সঞ্চয়ের জায়গাটা প্রবল মাত্রায়, দৃষ্টিভঙ্গির মধ্যেই সফল হওয়ার যে খিদে সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু সেকেন্ড হাউস। আবার যদি আমি থার্ড হাউসকে দেখি, তাহলে কিন্তু বৃহস্পতি এবং রাহুর অবস্থান কিন্তু বুধের রিফ্লেকশন ক্রিয়েট করছে। তাহলে বৃহস্পতি মানে কি? বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে আমি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস কিভাবে ইমপ্লিমেন্ট করছি। আর রাহু মানে কি? এক্সট্রিম। কিন্তু একটা জিনিস রাহু মানে বোঝা যায়, সেটা হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন। সুতরাং আমার ভেতরের যে জ্ঞান, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, যখন সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, যেন কোনো মতে আমি ইলিউশনে আক্রান্ত না হয়ে যাই। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যেন আমি আমার ভেতরের নলেজটাকে ইমপ্লিমেন্ট না করি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আর যদি আমি কোনোভাবে আবেগতাড়িত হয়ে যাই, ইলিউশনে আক্রান্ত হয়ে যাই, তাহলে আমার যুক্তির জায়গা, আমার বুদ্ধির জায়গা ভ্রষ্ট হয়ে যাওয়ার জায়গা, আমার ব্রেনকে ব্যবহার করার জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। তার কারণ এই 3 নম্বর ঘরটা কিন্তু রিপ্রেজেন্ট করছে বুধ। বুধ কিন্তু ব্যবসারও কারকতা। সুতরাং বিজনেসের ক্ষেত্রেও প্রবল মাত্রায় ইনক্রিজ বা সফলতার জায়গা এবং একাধিক আয়ের উৎস তৈরি করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যখন আমি বিজনেস করব, তখন কারোর দ্বারা প্রভাবিত যেন আমি না হই। আমি যখন বিজনেস করব, তখন আমার যে নলেজ, এক্সপিরিয়েন্স, সেটাকে আমি যেন ইমপ্লিমেন্ট করি। এবং বিজনেস যখন আমি করছি, এটা আমার প্রফেশন, এখানে কোনো আবেগ, ইলিউশন এইগুলো যেন কোনো মতে আমার মধ্যে কাজ না করে, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন 1 2 3 4 5 6, এবার 6 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, 6 নম্বর ঘরটাতে কিন্তু বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ, শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ, কিন্তু চন্দ্রের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র এবং বুধের অবস্থান কখনো একত্রীকরণে পজিটিভ মানা হয় না। সুতরাং শত্রু বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে কিন্তু সূর্যের অবস্থানও রয়েছে। সুতরাং দারিদ্র্য যোগ সৃষ্টি হচ্ছে। দারিদ্র্য যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র্য যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া, আমার অবস্থাটা ফল ডাউন করে যাওয়া। সুতরাং কর্ম পরিবর্তন এই সময় কখনোই কিন্তু করবে না। যে কাজটা করছো সেই কাজটাকেই কিন্তু তুমি কন্টিনিউ করো, কখনো কর্ম পরিবর্তন করবে না। এটা কিন্তু ফার্স্ট। আর সেকেন্ড কথা যেটা, শুক্র কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে। সুতরাং একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আমার যে সিচুয়েশনটা রয়েছে, সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আমি যেন কোনো বক্রপথ না গ্রহণ করি, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। দেখা যাচ্ছে আমার অনেক লোন, এবারে দেখা যাচ্ছে আমার কিন্তু ইনকাম ভালো হচ্ছে, কিন্তু লোনটাকে আমি ভালো মতন পরিশোধ করতে পারছি না। এটা অনেক, আমার এরকম প্রচুর আমার স্টুডেন্ট আছে, প্রচুর ইনকাম করে, কিন্তু লোনটা তার কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। তাহলে এই ক্ষেত্রে কোনো মতেই ওই কাজটা করি বা ওইটাকে সেল করে দিই বা ওই একটা ফাটকা খেলি, যদি কোনো মতে লেগে যায় তাহলে লোনটা পরিশোধ করব, বরং আরো ডিটোরিয়েট করে যাবে। তার কারণ শুক্র এবং চন্দ্রের অবস্থানে একটা জিনিস মারাত্মকভাবে জানান দেয়, শুক্র মানে সুখে থাকা, ভালো থাকা, লাক্সারিয়াস লাইফ প্রত্যেকের ক্ষেত্রে এক নয়। আমার ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা যা বোঝায়, রামবাবুর ক্ষেত্রে, শ্যামবাবুর ক্ষেত্রে যা বোঝায়, আমি যদি এখন আম্বানির ক্ষেত্রে দেখি তা নয়। আমাদের যে অড সিচুয়েশন, সেখান থেকে ওভারকাম করাকেই কিন্তু লাক্সারিয়াস লাইফ বলে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে
আমার যে অড সিচুয়েশন, আমার যে নেগেটিভ সিচুয়েশন, সেখান থেকে ওভারকাম করার জন্য আমি যেন ভুল কোন রকমের কোনো কাজে জড়িয়ে না পড়ি, বা শর্টে সফলতা পাওয়ার জায়গাটায় যেন আমি কখনো সেই থিঙ্কিংটাই যেন না আসে। কেননা বুধের অবস্থান রয়েছে, আমি যুক্তি দিয়ে দেখলাম আরে ও তো এরকম ফাটকা খেলে এরকম কোটি কোটি টাকা পেয়েছে, বা ওর কিন্তু XYZ এদের কিন্তু 6 মাসে টাকা ডবল হয়ে গেছে, আমিও টাকাটাকে ইনভেস্ট করে দিই। তাহলে কখনো যুক্তিটা নেগেটিভ ভাবে যুক্তিটাকে বিশ্বাসযোগ্য যেন করে না তুলি, এটাকেও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। 6 নম্বর ঘরে সূর্য এবং শুক্রের অবস্থান যেটা বোঝা যাচ্ছে, আমার বিশেষ করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু মানিয়ে নিতে অসুবিধা হবে। কর্মক্ষেত্রের বাস্তুর জায়গা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি, বা দেখা যাচ্ছে আমার এত চাপ বৃদ্ধি হয়েছে যে আমার মধ্যে আমি এত চাপ কর্মের যে আমি ইরিটেট হয়ে যাচ্ছি, সেখান থেকে আমি লুস্টক করতে পারি, নিজেকে মিসইউজ করতে পারি, এবং আমার যে অবস্থান সেখান থেকে আমি ডিক্রিজ করতে পারি। আমার প্রফেশনাল ক্ষেত্রে অনেক সময় কিন্তু নিজেকে খাপে খাপ ঢুকিয়ে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে কম্প্রোমাইজ করার জায়গায় মারাত্মক প্রবলেম সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আমি কম্প্রোমাইজ করতে পারছি না, হ্যাঁ, মনের বিরুদ্ধে গিয়ে যখন কম্প্রোমাইজ করছি তখন দেখা যাচ্ছে আমার পারফরমেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7, তাহলে সূর্য চন্দ্র বুধ শুক্র 12 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, সেকেন্ড হাউস অতি উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং আমার ফিনান্সিয়াল সাপোর্টের জায়গা অত্যন্ত পজিটিভ, এবং সঞ্চয়ের জায়গা অত্যন্ত পজিটিভ, এবং সোর্স অফ ইনকাম একাধিক উপায় সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই সফলতাকে আমি মিসইউজ করে ফেলতে পারি, এটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এবং যে বুধের ঘরে বুধ উচ্চস্থ হয়ে রয়েছে, সেই বুধের ঘরেই কিন্তু আবার রাহু বসে রয়েছে, সুতরাং আমার যুক্তি, আমার বুদ্ধি, এইগুলোর মধ্যে বা আমার ব্রেন ওয়ার্ক, এইগুলোর মধ্যে কখনো যেন ইলিউশন, আবেগ, ইমোশন না চলে আসে। কনফিডেন্সের জায়গা, আমার মধ্যে সেলফ কনফিডেন্সের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ বুধের ঘরেই কিন্তু বৃহস্পতি, এবং যা কিন্তু 7 8 9 9 নম্বর 10 11 9 নম্বর এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। 11টা ভাবের যে কার্যকারিতা সেটা কিন্তু ব্যয় হয়ে যায় 12 নম্বর ঘরে, সুতরাং এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কেতু এবং মঙ্গলের অবস্থান, এবং কেতু কিন্তু বৃহস্পতির ঘরেই বসে রয়েছে, তাহলে একটা জিনিস অত্যন্ত পজিটিভ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন বৃহস্পতি মঙ্গল অত্যন্ত পজিটিভ, একটা জিনিস কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, যারা তোমরা ফিল্ডে কাজ করো তাদের কিন্তু তারা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা তাদের কখনো আসবে না, তাদের সফলতার খিদেটা কিন্তু অতিমাত্রায় বাড়তে থাকবে, এবং তাদের পরিশ্রমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, টার্গেটটা আস্তে আস্তে তারা বাড়িয়ে ফেলবে, এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। আবার যখন বৃহস্পতি কেতু এবং মঙ্গলের অবস্থান, এবং বৃহস্পতি বুধের ঘরে বসে থাকে, এবং রাহু মানে ইনক্রিজ করাও, তাহলে যারা যারা তোমরা ফিল্ডে কাজ করো তাদের কিন্তু ফিল্ডটা বিস্তৃত হবে এবং সফলতাটা ইনক্রিজ পাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু রাহু মানে ইনক্রিজ করা, এই পজিটিভটাকে তুমি নাও, কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কখনো কাজ করো না, হ্যাপাজার্ডলি কখনো কোনো কাজ করো না, আগে থেকেই প্রেডিক্ট করে নিয়ে কোনো কাজ করো না, কেমন? তাহলেই কিন্তু সফলতার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 চন্দ্র 9 6 কানেকশন, আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বা সাংসারিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা, কিন্তু সেখানে পিতা মাতাকে কোনো মতে যেন আমি হ্যাম্পার না করি। বয়স্ক পিতা মাতা যদি হন, তাদের চাহিদা বা তারা কি চাইছে, তাদের ক্রাইটেরিয়াটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করি, তাদের
তাদেরকে কখনো আঘাত যেন না দিই, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে বিবাহিত জীবনে কিন্তু হঠাৎ করে দেখা গেল অন্য কোনো মানুষের প্রবেশ, সেটা মহিলা হতে পারে, সেটা পুরুষ হতে পারে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বা হঠাৎ করে কিন্তু ইনফ্যাচুয়েশনের জায়গা, ইলিউশনের জায়গা এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে একজন আরেকজনকে যে রেসপেক্ট করবে, সেটা স্ত্রী হতে পারে, সেটা হাজবেন্ড হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন দাদা দিদি হতে পারে, এই জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে না। এবং রবি শুক্রের দ্বারা যেহেতু বুধের ঘরে নিচস্থ হয়ে গেছে, সুতরাং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি হয়ে যাচ্ছে, আমার মতন করে সবকিছু হতে হবে, আমার মতন করে সবকিছু চলতে হবে। মঙ্গল কেতুর অবস্থান কি করছে, এবং বৃহস্পতি রাহুর অবস্থান, এবং বৃহস্পতি 12 নম্বর ঘরে, সুতরাং সন্দেহ প্রবণতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অল্পতেই রেগে গিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজটক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু যদি 8 নম্বর মঙ্গলের অবস্থান যদি লক্ষ্য করি, মঙ্গল এবং কেতুর অবস্থান, আমি শ্বশুর বাড়ির জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শালাবাবু হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং যেটা আমি দেখতে পাচ্ছি মাসতুতো পিসতুতো জ্যাঠতুতো এই মামাতুতো কাকাতুতো, এই ভাইদের থেকেও প্রচন্ড সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি ভালো মতন 3 নম্বর ঘরটা দেখি, ভাই ভাইয়ের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি কোনো স্বার্থ জড়িয়ে থাকে, তাহলে ভাই ভাইয়ের চরম শত্রু হয়ে উঠবে, এই জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আবার যদি দেখা যায় 10 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে, ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং 11 নম্বর ঘরটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সুতরাং আমি যে নেগেটিভ সাইড গুলো বললাম, এইগুলোকে যদি অফ করা যায়, যদিও এটা আমি সার্বিক মতে বলছি, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে তুমি যে সফলতাটা অর্জন করছো সেটাকে ত্বরান্বিত করতে পারবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখবে, অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং কিছু কিছু বন্ধু আছে, তারা বন্ধু মাঝে মাঝে যোগাযোগ রাখে, দূরবর্তী স্থানে তারা রয়েছে, হঠাৎ করে করে হোয়াটসঅ্যাপ বা ফোন করলো, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং সেকেন্ড হাউস 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 10 নম্বর 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরে বসে রয়েছে, তাহলে পাড়া পড়শি থেকে প্রবলভাবে উপকার পাওয়া বা সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা গেলেও কেউ কেউ কিন্তু দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইগনোর করতে হবে, কখনো আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না, কখনো আর্গুতে যাবেই না, তাদেরকে ইগনোর করো, কেমন, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, সূর্য 9-6 কানেকশন, মঙ্গল 3-1 কানেকশন, এবং শুক্রের দ্বারা 5-3-11 কানেকশন ক্রিয়েট হওয়ার জন্য এমন কোন মানুষ, নারী হতে পারে পুরুষ হতে পারে, হ্যাঁ বয়স্ক হতে পারে কম বয়সী হতে পারে, এমন এক বা একাধিক মানুষ যাদের সাথে বা যার সাথে সেরকম ভাবে আমার পরিচয় নেই, মোটামুটি মুখের পরিচয়, কিন্তু আমার যে কোনো প্রবলেম হোক, যে কোনো সমস্যায় সে কিন্তু দেখা গেল বুক চিতিয়ে তোমার পাশে দাঁড়িয়ে ফেস করবে এবং তোমাকে সাপোর্ট করবে, তোমাকে এনকারেজ করবে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখছি, ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা নেগেটিভ নেই, শুধুমাত্র প্রেম ভালোবাসা সোশ্যাল মিডিয়া, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে কনফিডেন্সের জায়গাটা বা আমার যে লক্ষ্যর জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। এবং যেহেতু বুধ এবং চন্দ্রের অবস্থান, সূর্য 9-6, বুধ এবং বৃহস্পতি এবং রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, যারা মুখস্থ বিদ্যার উপর চলছো তাদের প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু যারা একটা সাবজেক্টকে বুঝে নিয়ে নিজের মতন করে যারা পড়াশোনা করো, নিজের মতন করে যারা খাতায় লেখো বা এক্সপ্লেন করো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আচ্ছা, 7, 8, 9 এবং সবচেয়ে বড় কথা, আমি কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড মোটামুটি অ্যাভারেজ, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা গ্র্যাজুয়েশন লেভেল অ্যাভারেজ বা মোটামুটি ভালোই, কিন্তু উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে হঠাৎ করে মেন্টাল ডিটোরিয়েট হয়ে যাওয়া,
মেন্টালিটিটা ডিটোরিয়েট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতায় আমি দেখা যাচ্ছে আমার রুটটাকে চেঞ্জ করে দিলাম বা গিভ আপ করে দিলাম, বা আমার মনে মনে আমি ঠিক করলাম যে এই কাজটা আমার পক্ষে সম্ভব নয়, এরকম একটা মেন্টালিটি, যদিও পরবর্তীকালে আবার সেই কাজটাই করবে, শুধু শুধু টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাই জন্য যেটাকে তুমি লক্ষ্য স্থির করেছো সেটাকে তুমি অবশ্যই ধরে থেকো। আর অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই ভালো কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে এসে নেগেটিভিটিটা জেনে সেটাকে অবশ্যই অফ করো। করতে তোমাদেরকেই হবে, কিন্তু গ্রহগত যে নেগেটিভ প্রভাব সেটাকে অফ না করলে, গ্রহের দ্বারা আমরা যেহেতু চালিত এবং পরিচালিত হই, গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাহলে আমি কখনো কিন্তু আমার যে কৃতকর্ম বা আমার যে লক্ষ্য সেই জায়গায় আমি এগিয়ে যেতে পারবো না, আমি কখনো অ্যাচিভ করতে পারবো না, ধরতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে গ্রহগত সাপোর্টিভ জায়গাটা সেক্ষেত্রে পজিটিভ থাকা চাই, আর সেই পজিটিভ করার দায়িত্বটাই কিন্তু আমার বা যে কোনো অ্যাস্ট্রোলজারের হওয়া উচিত। কোনো কিছু পাইয়ে দিতে পারবো না, পাওয়ার উপযুক্ত আমি করতে পারি। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।